এভাবে একবার নিরামিষ পটল রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। পটলের একটু করে খোসা রেখে আমি এভাবে পটলগুলো ছাড়িয়ে নিয়েছি আর দুদিকটা একটু কাট লাগিয়ে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে পটলগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার নুন দিয়ে একটু নেড়ে নেব। এরপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢেকে পটলটা ভাজলে এই সময় অনেকটা পটলটা সেদ্ধ হয়ে যাবে। এবার একটা মশলা রেডি করে নেব। এখানে বাটিতে নিয়েছি একটু আদা, দিলাম 3টে কাঁচা লঙ্কা, অল্প একটু জল ব্যবহার করে ভালো করে বেটে নেব। ঢাকাটা খুলে নিলাম। পটলগুলো ভালোভাবে করে ভেজে নিয়েছি লাল করে। এবার পটলগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর দিলাম ফোড়নের জন্য 5 ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা, কিছুটা মশলার বাটি ধোয়া জল। এবার দেবো পরিমাণ মতন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আবারও 2 মিনিট সময় নিয়ে মশলাটা কষে নেব। মশলার থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো পোস্ত বাটা। 2 চামচ মতন পোস্ত আমি বেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা মশলার বাটি ধোয়া জল। আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলোকে দিয়েও একটু নেড়ে নেব। এই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগে না, খেতে কিন্তু দারুণ লাগে। এরপর আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট মতন রান্না হতে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ মতন ফ্যাটানো টক দই আর 1/2 চামচ মতন চিনি। আবারও নেড়েচেড়ে একটু রান্না করে নেব। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এরপর দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতন জল। জলের পরিমাণটা কম করেই দিতে হবে, কেননা রান্নাটা একটু ঘন ঘন হলেই খেতে ভালো লাগে। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম, রান্নাটা কমপ্লিট। সবশেষে দিয়ে দিলাম 1/2 চামচ মতন ঘি। আবারও মিশিয়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু নিরামিষ পটল। এভাবে পটল রান্না করলে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এতটা ভালো হয় খেতে।